গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে। আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে, যাদের কি শেখ হাসিনা মনে করত যে তারা বেঁচে থাকলে, তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে, তাদেরকে জোর করে, জুলুম করে, গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হতো। কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো, কাউকে গুম করে সেখানে আয়নাঘরে নিয়ে তারপরে বন্দি রাখতো। যেমন গত কয়েকদিন আগে, 6 মাস আগে 5ই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন 2 জন আয়নাঘর থেকে সদ্য মুক্তি পেয়েছেন। একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি, সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা। দ্বিতীয় আরেকজন ছিলেন মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান। এই 2 জনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাঘরে বন্দি রেখেছিল। গতকালকের আমরা দেখলাম ঠিক একই চিত্র। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে গুড়িয়ে দেওয়ার জন্য, সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে 5 তলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে, যেই বিল্ডিং এর 1 তলা থেকে আরেক তলা সুড়ঙ্গের মতো পথ রয়েছে। আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিং এর নিচে 5 তলা ভবন পর্যন্ত, নিচতলায় 5টা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে। ঢাকার ধানমন্ডি ৩২ যদি হয় জাদুঘর, ঢাকার ধানমন্ডি ৩২ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয়, তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই। আর ঢাকার বুকে 5 তলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই। এবং তাদের সেই বিল্ডিং এর সুরতগুলো পার্কিং এর মতোও না, কক্ষের মতো, গোপন কক্ষের মতো। সেখানে জুতা পাওয়া যাচ্ছে, স্যান্ডেল পাওয়া যাচ্ছে, হেলমেট পাওয়া যাচ্ছে, পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে, আরো ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এবং গভীরে যেখানে আরো 3-4 তলা রয়েছে, সেখানে মানুষ যেতেও পারছে না, সেখানে পানি আর পানি থই থই করছে। যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে, সেখানে যে কোনো উপায়ে এখন ভুতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখ হাসিনা পৈশাচিকভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। এমনও হতে পারে ওই বিল্ডিং এর নিচে তাদেরকে, তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে, জানাজা দেয়নি, কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি। হতে পারে তাদের টর্চার সেল, হতে পারে তাদের গুম সেল, হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল। বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে। ধানমন্ডি ৩২ নিয়ে আমরা যারা মায়া কান্না করা শুরু করেছিলাম, এই লোমহর্ষক ঘটনা দেখার পরে মায়া কান্নারই তো কিছু নাই। আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই। আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিং এ। কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যাচার! অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন। তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয়, তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই, বলেও যায় নাই, যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি।